নমস্কার। আমার চ্যানেলের সমস্ত শুভানুধ্যায়ী আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে শুরু করছি একটি নতুন টপিক, ক্যাননিজারো বিক্রিয়া। মূলত ক্যাননিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে কেবলমাত্র অ্যালডিহাইডরা। কোন অ্যালডিহাইডগুলো ক্যাননিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে? আমরা আগের ভিডিওতে যখন অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া পড়েছিলাম তখন দেখেছি যে অ্যালডল বিক্রিয়াতে অংশগ্রহণ করে যাদের আলফা হাইড্রোজেন আছে এরকম কার্বনিল যৌগগুলি, কিন্তু ক্যাননিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই সমস্ত অ্যালডিহাইড যাদের আলফা হাইড্রোজেন নেই। যে সমস্ত অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকবে না সেই সমস্ত অ্যালডিহাইডগুলি গাঢ় ক্ষারীয় দ্রবণ মোর দেন 50% অর 50% গাঢ় ক্ষারীয় দ্রবণে অংশগ্রহণ করবে এবং একই সাথে দুটি অণু অংশগ্রহণ করবে। তার অর্ধাংশ কী হবে, অর্থাৎ একটি অণু জারিত হবে এবং অপর অণু বিজারিত হবে। অর্থাৎ একটি অ্যালডিহাইডিক অণু জারিত হয়ে অ্যাসিডের অণুতে রূপান্তরিত হবে এবং অপর অ্যালডিহাইড অণুটি বিজারিত হয়ে অ্যালকোহলের অণুতে রূপান্তরিত হবে। আমরা উদাহরণের মাধ্যমে আরও ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। দেখো, যদি আমরা এখানে ফর্মালডিহাইড নিই, দেখো ফর্মালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন নেই। ফর্মালডিহাইডে আলফা হাইড্রোজেন না থাকার ফলে আলফা হাইড্রোজেন না থাকার ফলে এটি কিন্তু অ্যালডল বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, এটি কেবলমাত্র ক্যাননিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে কি হবে, দুখানা ফর্মালডিহাইড যদি নিয়ে আমি 50% KOH দ্রবণে এই বিক্রিয়াটি করতে চাই, তাহলে আমার তৈরি হবে অর্ধেক অ্যাসিডের লবণ আর অর্ধেক তৈরি হবে অ্যালকোহল। এখন কথা হচ্ছে, আমি যখন বললাম যে অর্ধেক অ্যাসিড হবে, এখানে কেন অ্যাসিডের লবণ হলো? যেহেতু মিডিয়ামটা ক্ষারীয়, এই ক্ষারীয় মিডিয়ামে অ্যাসিডটা আবার লবণে কনভার্ট হয়েছে। আমি এইটা আরও ভালো বুঝতে পারবো যদি আমি বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা দেখি। দেখো, বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা আমরা দেখার চেষ্টা করি। HCOOH এর নাম হলো ফর্মালডিহাইড। এখানে যখন KOH বা NaOH ইত্যাদি যোগ করব তখন আমার তৈরি হবে O- আর K+। এই O- গিয়ে প্রথমে অ্যাটাক করবে এই O- গিয়ে প্রথমে অ্যাটাক করবে এই কার্বনে, কারণ পাশে কোনো আলফা কার্বন নেই, সুতরাং আলফা কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই যে তার সাথে যুক্ত হবে। সুতরাং উপায় অন্তর না দেখে এই কার্বনে অ্যাটাক করার পরে এই বন্ডটা খুলে যাবে। তাহলে প্রথম স্টেপে কী তৈরি হবে, HCO-, এটা OH অ্যাটাকটা করলো আর H। প্রথম স্টেপ হলো এই রকম। দ্বিতীয় স্টেপটা এবার কী হবে, আরও একখানা ফর্মালডিহাইড নিয়েছিলাম, সেটা এখানে থাকবে। এই মাইনাসটা যখন ব্যাক করবে তখন একটা CH বন্ডের হাইড্রোজেন ভেঙে গিয়ে এখানে যুক্ত হবে। যুক্ত হলে কী হবে, এই বন্ডটা অটোমেটিক খুলে যাবে। গেলে আমি কি পাবো এখানে, দেখো HCOOH যুক্ত, এই H যুক্ত হওয়ার পরে এটা হয়ে যাবে CH
ও মাইনাস। দেখো যেহেতু এটা ক্ষারীয় দ্রবণ, সুতরাং এই COO যে অ্যাসিডটি তৈরি হয়েছে অ্যাসিডটি থাকবে না। এ কী করবে, এই ও মাইনাস এসে এই অ্যাসিডটিকে গ্রহণ করবে, করলে এটি চলে যাবে কোথায় না HCO মাইনাসে রূপান্তর হবে। আর এইটি তৈরি হবে কি CH3OH। দেখো CH3OH, CH3OH এটি মিডিয়ামের যে K প্লাসটি ছিল তার সাথে যুক্ত হয়ে HCOOK এই অবস্থায় লবণ অবস্থা থাকবে। একে যদি আমি অ্যাসিডিফাই করতে চাই তাহলে যে কোনো লঘু অ্যাসিড দিলেই আমার কিন্তু এটা আমার HCOOH। তাহলে আমি কি পেলাম, এটা পেলাম ফর্মিক অ্যাসিড আর এটা পেলাম মিথাইল অ্যালকোহল। দেখো বিক্রিয়াটি একটু ভালো করে দেখে নাও, ক্যান্নিজারের বিক্রিয়াটা একবার ভালো করে এখান থেকে দেখে নাও। আমি কি করেছিলাম, এই একটা ফর্মালডিহাইড, এই একটা ফর্মালডিহাইড, দুটো ফর্মালডিহাইড 50% KOH-এ যদি আমি বিক্রিয়া করাই তাহলে এক অণু হয়েছিল অ্যাসিডের লবণ, এক অণু অ্যালকোহল, অর্থাৎ অ্যাসিড এক অণু অ্যালকোহল, অর্থাৎ অর্ধেক জারিত অর্ধেক বিজারিত। এর ক্রিয়াকৌশল দেখাতে গিয়ে দেখেছি এই ওয়েজটা কী হয়েছে, আলফা কার্বন না থাকার ফলে কোনো আলফা হাইড্রোজেন নেই, সুতরাং বাধ্য হয়ে এই কার্বন অ্যাটাক করেছে, এই অক্সিজেনটা খুলেছে। যারা এই জায়গায় এই কার্বনে কেন অ্যাটাক করলো, কারণ কার্বন হচ্ছে এই অক্সিজেন আর কার্বনের মধ্যে ইলেকট্রোপজিটিভ, সুতরাং নেগেটিভটা অবশ্যই পজিটিভে অ্যাটাক করবে, সেই হিসেবে এটা অ্যাটাক করেছে, এটা খুলেছে। এটা যখন ফের ব্যাক করেছে এই হাইড্রোজেনটা খুলে এখানে চলে গেছে। পরের স্টেপটা দেখো, এই CH2 ছিল, এটা এই যে CH3 হয়ে গেছে, ও হয়ে গেছে, আর এটা তো নর্মালি অ্যাসিড হয়েছে। যেহেতু দ্রবণটা ক্ষারীয় সুতরাং অ্যাসিড অবস্থায় না থেকে ওই অ্যাসিডের লবণ রূপে চলে গেছে। এই গেল আমাদের ক্যান্নিজারো বিক্রিয়া। এইবারে ক্যান্নিজারো বিক্রিয়ার পরেরটা আমরা কী শিখব, মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া। এটা আমি এখন মুছি, ভালো করে বুঝে নাও। দেখো মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়ায় আমাদের মনে রাখতে হবে যে এই বিক্রিয়ায় দুটি আলাদা আলাদা অ্যালডিহাইড অংশগ্রহণ করবে যাদের আলফা হাইড্রোজেন নেই। দুটো অ্যালডিহাইড যদি অংশগ্রহণ করে তার মধ্যে একটি অ্যালডিহাইড অ্যাসিডে রূপান্তরিত হবে জারিত হয়ে, অপরটি বিজারিত হয়ে অ্যালকোহলে রূপান্তর হবে। আমার প্রশ্ন হচ্ছে কোন অ্যালডিহাইডটি অ্যাসিডে রূপান্তর হবে এবং কোন অ্যালডিহাইডটি অ্যালকোহলে রূপান্তর হবে। এটা আমরা কী করে বুঝব না, দুটো অ্যালডিহাইডের মধ্যে যেটি অধিক সক্রিয় সেটি হবে অ্যাসিডে, আর যেটি কম সক্রিয় সেটা হবে অ্যালকোহলে রূপান্তর। যেমন আমি যদি এখানে ফর্মালডিহাইড নিই, তার সঙ্গে আমি একটা বেঞ্জালডিহাইড নিই, দেখো এখানে এই কার্বনের সঙ্গে দুটো ছোট ছোট হাইড্রোজেন গ্রুপ যুক্ত আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে একটা বাল্কি ফিনাইল রিং যুক্ত আছে। সুতরাং এই ফর্মালডিহাইডটি অধিক সক্রিয়, এই ফর্মালডিহাইডে এই বাল্কি গ্রুপটি থাকার ফলে এটি কিন্তু কম সক্রিয়। অর্থাৎ এখানে আমি যদি OH মাইনাস অ্যাটাক করাই তাহলে এই কার্বনের প্রথমে না করে OH মাইনাস অ্যাটাক করবে কোথায় না এই কার্বনে, কারণ বাল্কি গ্রুপ আছে বলে এখানে কিন্তু এই কার্বনটি কিন্তু কম সক্রিয় আর এই কার্বনটি কিন্তু বেশি সক্রিয়। সুতরাং যেটি বেশি সক্রিয় সেটা হয়ে যাবে HCOO
ও মাইনাস, আর যেটি কম সক্রিয় সেটা হয়ে যাবে পিএইচ সি ওএইচ এইচ এইচ। এটাও আমাদের যদি এখানে লঘু অ্যাসিড দিই তাহলে আমার কিন্তু কি তৈরি হবে, এইচসি ডবল ওএইচ। তাহলে আমি প্রোডাক্ট পেলাম ফরমিক অ্যাসিড আর এটা পেলাম এনজাইল অ্যালকোহল। তাহলে কি হলো, আমি ফর্মালডিহাইড নিয়েছিলাম, অধিক সক্রিয়, আর এটা নিয়েছিলাম বেঞ্জালডিহাইড, এটা কম সক্রিয়। সুতরাং কম সক্রিয় বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জাইল অ্যালকোহল, আর বেশি সক্রিয় ফর্মালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিড তৈরি হয়েছে। এই গেল আমাদের মিশ্র ক্যানিজারো। এবারে আমরা চলে যাচ্ছি পরের টপিক, অন্তঃআণবিক ক্যানিজারো। এইবার আমরা চলে যাচ্ছি অন্তঃআণবিক ক্যানিজারো বিক্রিয়ায়। অন্তঃআণবিক ক্যানিজারো বিক্রিয়া এমন একটি অ্যালডিহাইডকে আমার চুজ করতে হবে যেখানে দুটো অ্যালডিহাইডিক গ্রুপ আছে। তাহলে আমি যদি নিই সিএইচও সিএইচও, যার নাম হচ্ছে গ্লাইঅক্সাল, সিএইচও সিএইচও, তাহলে আমি যদি 50% NaOH 1 নম্বরে আর 2 নম্বরে লঘু HCl দিই, তাহলে আমার কি হবে, একটা অণু জারিত হয়ে COOH হবে আর একটা অণু বিজারিত হয়ে CH2OH হবে। দেখো আবার যদি আমি এইভাবে নিই, দেখো একই রকম, এখানে CHO নিলাম, এটা নিলাম ধরো এটাও CHO নিলাম, তাহলে কী হবে, এটাও আমি যদি 50% NaOH 1 নম্বরে 2 নম্বরে লঘু HCl দিই, তাহলে কী হবে, এক অণু হয়ে যাবে COOH আর একটা নাম CH2OH। বোঝা গেল? একদম পরিষ্কার, একদম পরিষ্কার ব্যাপার স্যাপার। তাহলে আমার 2 অণু করে থাকলে কী হবে, 1 অণু জারিত হবে 1 অণু বিজারিত হবে, হয়ে গেল। এই গেল আমার অন্তঃআণবিক ক্যানিজারো। এবারে ক্যানিজারো বিক্রিয়ার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমি এটা মুছে দিই। এখানে আমি ক্লোরাল এঁকেছি, ক্লোরাল। এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এই ক্লোরালের এই কার্বনের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, সুতরাং আলফা কার্বনে সবগুলো Cl আছে। এই আলফা কার্বনে Cl থাকা সত্ত্বেও এটি কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ আলফা কার্বন আছে, আলফা কার্বনে Cl আছে, অর্থাৎ কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন নেই মানে এটি কিন্তু ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করার কথা, তবুও এটি ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর উত্তর দিতে গেলে আমার কিন্তু মেকানিজমটা বা ক্রিয়াকৌশলটা জানতে হবে। দেখো এখানে আমার NaOH মানে OH মাইনাস কী করবে, আগের মতোই এখানে অ্যাটাক করবে, তাহলে এটা খুলবে, তাহলে খুললে কি দাঁড়াবে, CCl Cl Cl CO মাইনাস H, এটা OH। দেখো এই যখন তৈরি হলো, এইবারে ঘটনাটা কি দাঁড়ায়, দেখো এই যখন মাইনাসটা ব্যাক করে তখন কি হয়, এইটা খুলে অন্য কাউকে অ্যাটাক না করে এই হাইড্রোজেনটা খুলে এই বন্ডটা খুলে যায়। কেন খুলে যায়, কারণ দেখো CCl Cl Cl, তাহলে এটা যখন খুলে গেল এটা মাইনাস তৈরি হলো, আর এটা হয়ে গেল C++OH, এটা OH। দেখো এই যে কার্বো অ্যানায়ন একটা তৈরি হলো, এই কার্বো অ্যানায়নটা কিন্তু কি হচ্ছে না, 3খানা Cl থাকার ফলে
তিনখানা সিএল থাকার ফলে এবং সিএলের ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকার ফলে এই কার্বন আয়নটাকে যথেষ্ট পরিমাণে স্থায়ী করে দেয়। ফলে এই কার্বন আয়নটি ইন্টারমিডিয়েট হিসেবে বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি হয়। এর পরবর্তী স্টেপ হিসেবে কি হয়? পরবর্তী স্টেপ হিসেবে কিছুই হয় না। কি হয় না, এই যে সিএ এটাকে ধরে নেয় আর এটা খুলে যায়, অর্থাৎ নর্মাল ব্যাপার। সি এইচ সিএল 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 মানে ক্লোরোফর্ম, আর তার সঙ্গে তৈরি হয় সি ডবল ওয়ান ও এইচ ও মাইনাস। এই ও মাইনাস পরবর্তী স্টেপে যদি লঘু এইচ সিএল দেওয়া যায় তাহলে এইচ সি ও এইচ তৈরি করে দেয়, তাহলে একটা ফরমিক অ্যাসিড তৈরি করে দেয় যদি আমি লঘু এইচ সিএল দিই। তাহলে ক্লোরাল কিন্তু আমার নর্মাল ওয়েতে বিক্রিয়া করেনি। আলফা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও এটি কিন্তু ক্যান্ডিজারের বিক্রিয়ায় অংশগ্রহণ করলো না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা ভালো করে বুঝে নাও কেন বিক্রিয়ায় অংশগ্রহণ করলো না। এটা পরীক্ষায় পড়ে তখন বলতে হবে যে ক্লোরালের ইন্টারমিডিয়েট হিসেবে CCl3 মাইনাস তৈরি হয়, যেটা কিন্তু যথেষ্ট স্থায়ী কার্বো অ্যানায়ন। সেই জন্য কিন্তু ওরা বিপরীত পথে ক্লোরোফর্ম উৎপন্ন করে। তাহলে এই গেল একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এবারে আমরা যাচ্ছি 2 নম্বর বিক্রিয়া। এটা সবাই তুলে নেব। ক্যান্ডিজারের বিক্রিয়া সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আইসোবিউটারালডিহাইডের বিক্রিয়া। এখানে দেখতে পাচ্ছ আইসোবিউটারালডিহাইডে এটের পরের কার্বন হচ্ছে এটা আলফা কার্বন, সুতরাং আলফা কার্বনে একটা হাইড্রোজেন বর্তমান, সুতরাং এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। দেখো এই কার্বনের সাপেক্ষে এটা আলফা, এর সাপেক্ষে একটা হাইড্রোজেন বর্তমান, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এখন এই আলফা হাইড্রোজেন থাকার জন্য এটিতে অ্যালডল বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বলা হচ্ছে আইসোবিউটারালডিহাইড বিপরীত পক্ষে ক্যান্ডিজারও বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু ক্যান্ডিজারও বিক্রিয়ার শর্তে বলা আছে যাদের আলফা হাইড্রোজেন নেই কেবলমাত্র সেই সমস্ত অ্যালডিহাইডগুলো কিন্তু ক্যান্ডিজারের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই আইসোবিউটারালডিহাইডের আলফা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও এটি কিন্তু ক্যান্ডিজারের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কেন করে তাহলে একটু দেখে নাও। আমরা মেকানিজমটা করতে থাকি। দেখো যখন NaOH দিচ্ছি, দেওয়ার ফলে কি হচ্ছে, এই OH মাইনাস গিয়ে নর্মালি কী হবে, নর্মালি এই যে হাইড্রোজেনটা আছে, তাহলে আইদার এই হাইড্রোজেনে অ্যাটাক করতে হবে অথবা কী করতে হবে না, এই যে ডবল বন্ড আছে এখানে অ্যাটাক করতে হবে। কিন্তু ঘটনা যদি এখানে অ্যাটাকও করে তাহলে আমার দাঁড়াবে কী জিনিস দাঁড়াবে, CH3 C মাইনাস CH3 C ডবল বন্ড ও H। দেখো এই যে কার্বো অ্যানায়নটা তৈরি হবে যদি এখানে অ্যাটাকটা হয়, তাহলে এই যে কার্বো অ্যানায়নটা তৈরি হবে, এই কার্বো অ্যানায়নে দুটো মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য এই কার্বো অ্যানায়নটা যথেষ্ট স্থায়ী হবে না। যদি কার্বন আয়নটা যথেষ্ট স্থায়ী না হয় তাহলে এই হাইড্রোজেনটা এই OH মাইনাস অ্যাটাক করে ধরে আমার যদি কার্বন আয়ন স্থায়ী না হয় তাহলে আমার লাভ কী হবে, আমার লাভ কিছুই হবে না, আমার একটা অস্থায়ী যৌগ তৈরি হবে। এই অস্থায়ী যৌগ তৈরি হয় বলে এই দিকে বিক্রিয়াটি না গিয়ে এই বিক্রিয়া এই দিকে না গিয়ে এই দিকেও যেতে পারে, বিক্রিয়াটি ওই দিকে না গিয়ে এই দিকেও যেতে পারে। আমি বলছি না যে এই বিক্রিয়াটি একদম হবে না, হবে, অল্প পরিমাণে হবে। এবং দ্বিতীয় বিক্রিয়াটি হবে, অর্থাৎ এই কার্বনে অ্যাটাক করলে নর্মাল আমাদের যে প্রোডাক্ট হওয়ার কথা সেই প্রোডাক্ট হবে, অর্থাৎ CH3 CH CH3 C ডবল ও Na যুক্ত CH3 CH CH3 CH2 OH। তাহলে একটা অণু অ্যাসিডিফাইড হলো, একটা অণু অ্যালকোহলিফাইড হলো, অর্থাৎ এক অণু অ্যাসিড এক অণু অ্যালকোহল তৈরি হলো। যদিও এখানে অ্যাসিডের লবণ, কারণ 50% NaOH আছে, সুতরাং অ্যাসিডের লবণ তৈরি হয়েছে। যাই হোক, বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই এই হাইড্রোজেনটা অ্যাটাকটা কেন ভালো হলো না। হবে, একদম হবে না তা বলছি না, কিছু পরিমাণে অ্যালডোল উৎপন্ন হবে, সঙ্গে সঙ্গে এই কার্বনেও অ্যাটাকটা হবে। কারণ এই কার্বনে অ্যাটাক হলে হাইড্রোজেন দিয়ে যে কার্বন আয়ন তৈরি হলো সেটি মোটে স্থায়ী নয়।
তো এই ছিল আমাদের ক্যান্ডিজারও যাবতীয় বিক্রিয়া। আমরা এই পর্যন্ত শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপাতত ধন্যবাদ।